ফাতেমা রে, ও ফাতেমা, এই দুনিয়াতে ইসরাঈল আলাইহিস সালাম কারো কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকবে এমন কোন সিস্টেম নাই। একমাত্র আমার সম্মানার্থে দরজার পাশে দাঁড়ায় আমাকে সালাম দিয়েছে। ফাতেমা রে, তুমি কিন্তু অনুমতি দিল ওনা ভিতরে ঢুকবে, অনুমতি না দিল ভিতরে ঢুকবে। এবার নবীজি যখন এমন কথা বললেন, ফাতেমা আপনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। ফাতেমা বললেন, আব্বাজি, তাহলে কি আপনি আমাদেরকে ছেড়ে দুনিয়াতে চলে যাবেন? আমার মনে হয় আর দুনিয়াতে আপনি থাকবেন না। এবার নবীজি কিছুই বলে না, মনটা চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে তৎক্ষণিক আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির সিনা মুবারকের পাশে আসলো, সিনা মুবারকের পাশে আসিয়া নবীজির সিনার উপরে আজরাইল যখন হাত রাখতে চায়, নবীজি বলে, আজরাইল তুমি কিন্তু আমার সিনার উপরে হাত রাখবে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসে। নবীজি ওই দরজার দিকে তাকায় আছেন, কখন জিবরাইল চলে আসবে। জিবরাইল আসলে তারপর তুমি আমার সিনার মাঝখানে হাত রাখতে পারবা। আজরাইল তুমি কিন্তু আমার সিনার উপরে তুমি হাত রাখবে না, এমন ভাবে আজরাইলকে নিষেধ করে। এমন অবস্থায় আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আরে একটু জোরে বলেন, আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সব কিছু দেখে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও রে জিবরাইল, তুমি যাও। আমার বন্ধুর চোখের পানি আমার সহ্য হয় না, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হইতেছে না। তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু কি চায়। বন্ধুকে দুনিয়াতে থাকতে চায় না আমার কাছে আসতে চায়? বন্ধুকে আমার কাছে আসতে চায় না, দুনিয়াতে থাকতে চায়। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির পাশে আসলেন, আয়েশা আবার জিবরাইল নবীজিকে বলে, নবীজি, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আল্লাহ তাআলা দরবারে আপনি চলে যেতে চান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলে দেন আপনার হায়াত, মৌত, রিজিক সব কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো হায়াত নাই, মৌতও নাই, রিজিকও নাই। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। যদি দুনিয়ার মানুষের কাছে ক্ষমতা থাকতো জান্নাত কেনার জন্য, তাহলে আমাদের বাংলাদেশের যে সমস্ত কোটিপতিরা আছেন তারা 10টা জান্নাত কিনা বরাদ্দ দিয়ে দিতেন, ঠিক না? ঠিক। একটা ট্রেন বাংলাদেশে চালু হয়েছে, বর্তমান যুবক ভাইরা এই ট্রেনটার ব্যাপারে বেশি আপনি ভাইরাল, যে আপনি কক্সবাজার এক্সপ্রেস একটা ট্রেন চালু হয়েছে বাংলাদেশে। মাত্র প্রত্যেক মাসে 2 দিন টিকিটের সুযোগ দেওয়া হয়, 10টা থেকে 12টা। এর ভিতরে টিকিট অনেকে ধরতে পারে, অনেকে ধরতে পারে না। যারা আমাদের দেশে কোটিপতি তারা আপনার টিকিট 1 মাস আগে বরাদ্দ দিয়ে দিন। আর আপনি যারা গরিব মানুষ, অনেক জরুরি দরকার থাকলেও কিন্তু আপনি ট্রেনের টিকিট সে পাই না, তখন মহানগরী প্রবাতীতে আপনি ঢাকা থেকে মহানগরী সে চট্টগ্রাম যায়, চট্টগ্রাম থেকে আরেক ট্রেনে সে কক্সবাজারে যায়। তো তেমনইভাবে আমাদের দেশের যে কোটিপতি যাদের প্রচুর টাকা আছে তাদের যদি তৌফিক থাকতেন, ক্ষমতা থাকতো, তো অবশ্যই জান্নাত অগ্রিম বরাদ্দ দিয়ে দিত, ঠিক না? ঠিক। দেখেন না বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, কি আপনি চেয়ারে বসবেন, কার চেয়ার? এটা হাজী সাহেবের চেয়ার, এটা হাজী সাহেবের জন্য। অনেক মসজিদ পর্যন্ত এমন আছে যে মসজিদে জায়নামাজ পর্যন্ত বিছায় রাখে, এখানে মুয়াজ্জিন সাহেব দাঁড়াতে পারে না, এটা হাজী সাহেবের মুসল্লি, এটা হাজী সাহেবের জায়নামাজ, এখানে আপনি বসেন না, হাজী সাহেব আইসা নামাজে দাঁড়াবে। এমন হাজী সাহেব আছে না নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে? কি বলেন? এমন কিছু হাজী সাহেব আছেন। এজন্য বলতেছি ভাই, কিন্তু হায়াত, মওত, রিজিক কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমি আর আপনি চেষ্টা করলেই কিন্তু কোনো কিছু করতে পারবো না, সব কার হাতে? আল্লাহর হাতে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের পরিপ্রেক্ষিতে একটু শুধু বলতে চাই। আল্লাহ রসুলও আপনার দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারেন নাই, আমি আর আপনিও কি থাকতে পারেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলে, ওরে ফাতেমা তুমি জেনে রাখ,
ফাতেমার এই দুনিয়ার ভিতরে তুমি শুধু খাইয়া ঘুমাইয়া তুমি সময় কাটাও না। ফাতেমার এই দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারে না। আমিও চিরস্থায়ী থাকতে পারি না, তুমিও চিরস্থায়ী দুনিয়াতে তুমি থাকতে পারবে না ফাতেমা। ওরে ফাতেমা, তুমি জেনে রাখো, এই দুনিয়া হলো আখিরাতের জন্য একটা ফসল, আখিরাতের জন্য একটা জমিন। এই জমিনের মাঝখানে একটা মানুষ যদি জমিনের মাঝখানে ভালো সুন্দর করে ফসল ফলায়, সুন্দর করে ফসলকে সে যত্ন দেয়, যত্ন দেওয়ার পরে ফসলটা যদি সুন্দর করে বেড়ে উঠে, ওই ফসল যদি আপনি পরিপূর্ণ হয়, ওই ফসলটা যখন মালিক ঘরের ভিতর নিয়ে আসে, ওই মালিক ওই ফসলটাকে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস লাগে সে আপনি খাবার দাবার খায়। যেমন আমাদের দেশের কৃষক ভাইয়েরা ধান চাষ করে 90 দিন তার পিছনে মেহনত করতে হয়, মাথার গাম পাতার মাঝখানে ফালাইতে হয়, ক্ষেত লাগাইতে হয়, ক্ষেত নিরাইতে হয়, ক্ষেতের মাঝখানে কীটনাশক বিষ দিতে হয়, ক্ষেতের মাঝখানে যাতে পোকা না ধরে এরকম মাঝে মাঝে আপনার ঢাল কুপে দিতে হয়, কত কষ্ট করে জমির মাঝখানে পানি দিতে হয়। বৃষ্টি যদি না আসে হাতের মাঝখানে তল ডিজেল রেডি রাখে, মেশিনের দিয়ে আপনি পানি দিতে হবে। কৃষকগুলি একদম চৌখান্ন থাকে, নাক কানগুলি খাড়া রাখে, কারণ কৃষক চিন্তা করে আমি যদি 3 মাস এই 90 দিন যদি আমি ফসলের প্রতি মেহনত করে এই ধানটা যদি আমার ঘরের ভিতরে আমি ঢুকাইতে পারি, আমার ছেলে মেয়েগুলিকে নিয়া, আমার স্ত্রীকে নিয়া, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়া, মসজিদের ইমাম সাহেবকে নিয়া, আমার মেয়ের বাড়ির আত্মীয় স্বজন, মেয়ের জামাই, মেয়ের আত্মীয় স্বজন, ছেলের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, সমস্ত আত্মীয় স্বজনকে নিয়া আমি 4টা ডাল ভাত খাইতে পারবো। এমনকি ঘরের ভিতরে যদি কোনো তরকারি না থাকে আর ঘরের ভিতরে যদি শুধু চাউল থাকে, আমার স্ত্রীকে নিয়ে, আমার সন্তানগুলিকে নিয়ে শুধু লবণ দিয়া টিপিয়া হইল আমি 1 প্লেট ভাত খাইয়া জীবন বাঁচাইতে পারবো। ঠিক না বে ঠিক? তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে বলে, ফাতেমা রে, ও ফাতেমা তুমি জেনে রাখো, এই দুনিয়া কোনো চিরস্থায়ী জায়গা না রে ফাতেমা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী রে ফাতেমা। এই দুনিয়াতে আমিও চলে যাব, তুমিও চলে যাবে, এই দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না ফাতেমা রে। এই দুনিয়ার জমিনের মাঝখানে তুমি আমল করে তুমি কবরের ভিতরে আসবে। ওরে ফাতেমা, তুমি যদি কবরের ভিতরে চলে যাও আর তোমার কোনো আমল না থাকে, কবরের ভিতর যখন ফেরেশতা তোমার প্রশ্ন করবে, ওইখানে তুমি যদি গিয়া বলো আমি তো নবীজির মেয়ে, আমি তো ইমাম হাসান হুসেনের মা, আমি হযরত শেরফুদ আলীর স্ত্রী, তোমরা আমাকে মাফ করিয়া দাও। ফেরেশতা বলবে, কে তুমি? তোমাকে আমরা চিনি না, আমাদের কাছে কে ফাতেমার মা, কে ফাতেমা, কে আলীর স্ত্রী, কে ইমাম হাসান হুসেনের মা, কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা মেয়ে, আমরা এগুলি গণার সময় আমাদের নাই, এগুলি গণার সময় আমাদের নাই। আমরা দেখব শুধু নেক আমল, যার নেক আমল আছে আমরা তাকে আপনি স্বাগতম জানাবো, যার বদ আমল আছে আমরা তারে স্বাগতম জানাবো না, সে একটা নিমুখ হারাম, আমরা তাকে স্বাগতম জানাবো। যার আমল ভালো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে সাবধান করে বলেন, ফাতেমা রে, তুমি প্রস্তুতি হয়ে যাও, কবরের জগতে তুমি আসতে হবে, দুনিয়াতে তুমি চিরদিন থাকতে পারবে না। ওরে ফাতেমা, যেদিন তুমি কবরের জগতে আসবে, যাতে করে তোমার আমল নামা তুমি ডাইন হাতে পাইতে পারো, তোমার আমল যাতে ভালো থাকে এমন আমল করে রে ফাতেমা তুমি কবরের মাঝখানে আসিও। আর আমাদের বর্তমানে বাংলাদেশের ফাতেমারা দেখতে উল্লুকের মতো, চুলগুলি তার ভাল্লুকের মতো, পর্দার অন্তরে মাগো, ও মা একটু তুমি খেয়াল করে শোনো, নবীর মেয়ে ফাতেমা কেমন ছিল। আজকে হুজুরের বোন ফাতেমা, হুজুরের স্ত্রীর নাম ফাতেমা, হাজী সাহেবের মেয়ের নাম ফাতেমা, হাজী সাহেবের বাস্তির নাম ফাতেমা, হাজী সাহেবের স্ত্রীর নাম ফাতেমা। কিন্তু দুনিয়ার জমানার ফাতেমারা মার্কেটে যাইয়া দেখতে উল্লুকের মতো, চুলগুলি তার ভাল্লুকের মতো, নাগরাকান্দি ব্রিজে ঘোরার জন্য, ঈদের সিজনে বিভিন্ন পার্কে পার্কে ঘোরার জন্য পাগল হয়ে যায়। ওরে মা, তুমি জেনে রাখো, তোমার মতো মহিলাই ছিল হযরত আলীর স্ত্রী ফাতেমা। মারে, তুমি একটু খেয়াল করো, ওই ফাতেমা দুনিয়াতে থাকতে পারছে না, তুমি আমি ওই দুনিয়ার মাঝখানে থাকতে পারবো না। একটু খেয়াল করে, গভীর মনোযোগ একটু খেয়াল করে দেখো, ফাতেমা যেরকম চলে গেছে আমি আর তুমিও চলে যেতে হবে। এজন্য আমি পর্দার অন্তরে মাদেরকে অনুরোধ করব, ওরে মা, পর্দার অন্তরে ফাতেমা যেরকম আমল করেছে
নবীর মেয়ে ফাতেমা যেরকম আমল করেছে, নবীর মেয়ে ফাতেমা তো বলতে পারতো আমি হযরতে ইমাম হাসান হুসেনের মা, আমি নবীজির আদরের কলিজার টুকরা মেয়ে, আমি কবরের ভিতরে যাওয়া মাত্র মাপ পেয়ে যাব। কিন্তু ফাতেমা বলে না, আমার আব্বা বলেছে কবরের জগতে গিয়ে আমার নবীজির মেয়ে পরিচয় দেওয়া যাবে না, হযরতে আলীর স্ত্রী পরিচয় দেওয়া যাবে না, ইমাম হাসান হুসেনের মা ওইখানে পরিচয় কোনো চলবে না। দুনিয়ার জগতে আমল করার পরে কবরের জগতে চলে যেতে হবে, যাতে কবরের ভিতরে যাওয়ার পরে আমল দেখার পরে আমার আমল নিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদরের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিখ্যাত সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ফাতেমার লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, আমি খাব্বাব ও ফাতেমার লাশটা কবরে নেওয়ার আগে কবরের পাশে কবরকে ডেকে বলে, আরে কবর তুমি কিন্তু বিয়াদবি করবা না, তুমি ঠিক হয়ে যাও, কারণ তোমার মাঝখানে এমন একজন মহিলা আসতেছে, এমন একজন মহিলা আসতেছে যাকে আপনার সৃষ্টি না করে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করতেন না, আমাদের আদরের কলিজার টুকরা, যাকে আমরা জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি, উনি হলেন আমাদের সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির আদরের কলিজার টুকরা মেয়ে, তার নাম হলো ফাতেমা। ওই ফাতেমা হলো জান্নাতে মহিলাদের সরদারিনী, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই ফাতেমা হলো হযরতে ইমাম হাসান হুসাইনের মা। এই ফাতেমা হইল হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কিন্তু ওই ফাতেমাকে কবরের ভিতরে রাখা হবে, তুমি কিন্তু বিয়াদবি করবা না। কবর তখন আল্লাহকে ডেকে বলে, প্রভু হে, তুমি আমার জবানটা একটু খুলে দাও। আল্লাহ কোন শব্দ বলতে দেরি হয়েছে? কবরের জবান খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কবরের জবান খুলতে দেরি হয় নাই। ওই কবর আবার খাব্বাব ডেকে বলে, হে খাব্বাব তুমি জেনে রাখো, কে আমার কাছে ফাতেমা, কে আমার কাছে আলীর স্ত্রী, কে ইমাম হাসান হুসেনের মা, এগুলি দেখার আমার কোনো সময় নাই। যার আমল ভালো আমি তার সাথে সুন্দর আচরণ করব, যার আমল ভালো না আমি তার সাথে সুন্দর আচরণ করব না। হে খাব্বাব তোমাকে আমি জানিয়ে দিতে চাই, হে খাব্বাব তোমাকে আমি জানিয়ে দিতে চাই, যার আমল ভালো আমি তার সাথে সুন্দর আচরণ করব। কবর ডেকে বলে, হে খাব্বাব আমার কাছে কে ফাতেমা আমি চিনি না, আমার কাছে কে আপনি আলীর স্ত্রী আমি এটাও চিনি না, আমার কাছে কে ইমাম হাসান হোসেনের মা আমি এগুলি চিনি না। আমি আপনি চিনি নেক আমল, যে নেক আমল নিয়ে কবরে আসবে আমি তার সাথে ভালো আচরণ করব, যে নেক আমল নিয়ে কবরের ভিতরে আসবে না আমি তার সাথে ভালো আচরণ করব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বেশি বেশি আমল করছেন। আমিও আপনি আমল করা দরকার আছে না নাই? রাসূল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীও দুনিয়াতে থাকতে পারেন নাই, নবী চলে গেছেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেছেন। 3 দিন যাবত নবীজির শরীরে প্রচন্ড জ্বর, নবীজি উঠতে পারে না, ঠিকমতো বসতে পারে না, দাঁড়ায়া ঠিকমতো নামাজও পড়তে পারে না। 3 দিন যাবত অসুস্থ। প্রথম দিন, দ্বিতীয় দিন আপনার আজরাইল আসে নাই, দ্বিতীয় দিনে ফের জিব্রাইলও তেমন আসে নাই, কারণ নবীজি অসুস্থ। আল্লাহর হুকুম যখন নাজিল হইতো, আয়াত যখন নাজিল হইতো, নবীজির কাছে যখন পানি পাঠাইতেন তখন জিব্রাইল নবীজির কাছে আসতেন। আজকে 2 দিন যাবত জিব্রাইলও আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাবে তার পূর্বক্ষণে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই। এমন একজন ফেরেশতা এসেছে যার নাম হলো হযরতে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল দরজার পাশে আসিয়া সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, যদি আপনি একটু অনুমতি প্রদান করেন, আমি আপনার হুজরার ভিতরে ঢুকতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন অসুস্থ অবস্থায় শরীরের মাঝখানে চাদর মোবারক দিয়ে শুয়ে আছেন। নবীজির মাথার পাশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। হযরত ফাতেমাকে নবীজি ডেকে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, একটু খেয়াল করে দেখো দরজার পাশে কে দাঁড়ায় না জানে আমাকে সালাম দেই, কে না জানে আমাকে সালাম দেই। তুমি দেখো লোকটা কে দরজার পাশে দাঁড়ায় আছে। হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ফাতেমাকে যখন বললেন, কে না জানি আমাকে সালাম দেই, তুমি দরজার পাশে একটু তাকায় দেখো। যখন নবীজি যখন বললেন ফাতেমাকে দরজার পাশে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আজরাইল রে, আমি দুনিয়াতে এমন একটা সিস্টেম করেছি, যার যেদিন মৃত্যু হবে ওই সময় শুধু তোমার সাথে সাক্ষাৎ হবে, অন্য হয় অন্যতে কোনো মানুষ তোমাকে দেখার মতো কোনো ক্ষমতা নাই। কিন্তু আজকে আমার বন্ধু বলেছে, কেন যিনি দরজার পাশে দাঁড়ায় সালাম দেয়, এই মুহূর্তে কিন্তু তুমি দূরে থাকতে পারবে না, তোমাকে তুমি লুকায় রাখতে পারবে না। এই মুহূর্তে তুমি দরজার পাশে দাঁড়ায় তোমার পূর্ণ সুরত তুমি দেখায়া দাও। আজরাইল এবার আল্লাহকে ডেকে বলে, প্রভু হে, যখন আপনি আমাকে বলেছেন আমার সুরতটা আমি দেখাইবার জন্য, তাহলে আমি আর দেরি করলাম না, দরজার পাশে আমি দাঁড়ায় গেলাম। এবার দরজার পাশে আজরাইল দাঁড়ায় গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গিয়ে যখন তাকাইলেন, তাকায় দেখেন এমন একজন মানুষ যাকে মক্কার জীবনে কোনোদিন ফাতেমা দেখা নাই, যাকে কোনোদিন মদিনার জীবনে ফাতেমা দেখা নাই, যার মাথাটা হলো আসমানে, জমিন পায়ে পা হলো জমিনে, ডান হাতটা মাশরিকে, বাম হাতটা মাগরিবে। এই পরিমাণ অবস্থায় আপনার লোকটা দাঁড়াইলো, তার চোখগুলি সূর্যের মতো লাল, শরীরের পশমগুলি হেজের কাঁটার মতো দাঁড়ায় আছে পশমগুলি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে স্থির থাকতে পারেন নাই। ফাতেমা তাৎক্ষণিক নবীজির কাছে এসে বলতেছে, ওগো আব্বাজি, আমার বুঝতে আর কিন্তু বাকি না, এমন একটা লোকের আজকে আমি দরজার পাশে দেখতে পাইলাম, যাকে কোনোদিন আমি ফাতেমা মক্কার জীবনে কোনোদিন দেখি নাই, যাকে আমি ফাতেমা মদিনার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ওই লোকটা আজকে দরজার পাশে দাঁড়াইয়া যখন আমার দিকে তাকাইলো, আমি তার দিকে তাকায় দেখি তো আশ্চর্য হয়ে গেলাম। আমার মনে হয় আমি আজকে হুজরার ভিতরে নাই, কিন্তু লোকটা যে কে আমার কিন্তু বুঝতে বাকি নাই। আমি আপনার কাছে বলতে চাই, আপনি 3 দিন যাবত অসুস্থ হয়ে গেছেন, কিন্তু 3 দিন যাবত জিবরিলও আসে নাই, অন্য কোনো ফেরেশতা আসে নাই। আজকে কেন না আসলো আমার বুঝতে কিন্তু বাকি নাই। আমি ফাতেমা তাকে ভিতরে ঢুকতে কোনোদিন আপনি দিব না, আমি অনেক কষ্ট করব, তার সাথে মোকাবেলা করব, এরপরও তাকে কিন্তু আমি ভিতরে ঢুকতে দিব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, এই দুনিয়াতে ইসরাঈল আলাইহিস সালাম কারো কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকবে এমন কোনো সিস্টেম নাই। একমাত্র আমার সম্মানার্থে দরজার পাশে দাঁড়ায় আমাকে সালাম দিয়েছে। ফাতেমা রে, তুমি কিন্তু অনুমতি দিল ওনা ভিতরে ঢুকবে, অনুমতি না দিল ভিতরে ঢুকবে। এবার নবীজি যখন এমন কথা বললেন, ফাতেমা আপনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। ফাতেমা বললেন, আব্বাজি, তাহলে কি আপনি আমাদেরকে ছেড়ে দুনিয়াতে চলে যাবেন? আমার মনে হয় আর দুনিয়াতে আপনি থাকবেন না। এবার নবীজি কিছুই বলে না, মনটাও চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে তাৎক্ষণিক আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির সিনা মুবারকের পাশে আসলো, সিনা মুবারকের পাশে আসিয়া নবীজির সিনার উপরে আজরাইল যখন হাত রাখতে চায়, নবীজি বলে, আজরাইল তুমি কিন্তু আমার সিনার উপরে হাত রাখবে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসে। নবীজি ওই দরজার দিকে তাকায় আছেন, কখন জিবরাইল চলে আসবে। জিবরাইল আসলে তারপর তুমি আমার সিনার মাঝখানে হাত রাখতে পারবা। আজরাইল তুমি কিন্তু আমার সিনার উপরে তুমি হাত রাখবে না, এমনভাবে আজরাইলকে নিষেধ করে। এমন অবস্থায় আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আরে একটু জোরে বলেন, আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সব কিছু দেখে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও রে জিবরাইল, তুমি যাও,
আমার বন্ধুর চোখের পানি আমার সহ্য হয় না, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হইতেছে না, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু কি চায়। বন্ধু কি দুনিয়াতে থাকতে চায় না আমার কাছে আসতে চায়? বন্ধু কি আমার কাছে আসতে চায় না দুনিয়াতে থাকতে চায়? জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির পাশে আসলেন, আয়েশা আবার জিবরাইল নবীজিকে বলল, নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আল্লাহ তাআলা দরবারে আপনি চলে যেতে চান? এবার নবীজি বলে, জিবরাইল আমি যদি নবীজির কাছে আমি যদি আল্লাহ তাআলা দরবারে চলে যাই, আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে? আপনি থাকবেন আল্লাহর আরশে আজিমে, ওইখানে আপনাকে রাখা হবে, আর গুনাহগার উম্মতকে রাখা হবে দুনিয়ার জমিনে। জিবরাইল যখন এমন কথা বললেন, নবীজি বলে, না এটা কোনোদিনও হইতে পারে না রে জিবরাইল, আমি ওই আরশে থাকবো, আমার উম্মতগুলি আপনি এই জমিনে থাকবো, এটা কোনোদিনও হইতে পারে না, কোনোদিনও হইতে পারবে না, আমি তো কত কষ্ট আপনি মানতে পারি না। আর এদিকে আজরাইল বারে বারে চাচ্ছে নবীজির উপরে সিনার উপরে হাতরা দেওয়ার জন্য, কিন্তু নবীজির আপনি সহ্য হয় না। নবীজি তখন চেহারা দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে আয়াত তেলাওয়াত করে শুনেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জিবরাইল বলে, নবীজি আপনার সব হায়াত মওত রিজিক আল্লাহর হাতে, আপনি তো দুনিয়াতে থাকতে পারবেন না, আপনি চলে যেতে হবে, দুনিয়ার সবাই চলে গেছে, আপনিও চলে যাবেন। এবার আপনার জিবরাইল যখন এমন কথা বললেন, এবার নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগে, নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ওগো নবীজি আপনি কি কারণে কাঁদেন? আপনাকে দুনিয়াতে আর কিছুদিন থাকতে মনে চায়। নবীজি কিছুই বলে না। অবশেষে জিবরাইল বলে, ওগো নবীজি আপনি কি ইমাম হাসান হুসেনের জন্য কাঁদেন? আল্লাহর নবী কিছুই বলে। যখন আবার বললেন, ওগো নবীজি আপনি কি হযরত আলীর জন্য কাঁদেন? নবীজি কিছুই বলে না। ওগো নবীজি আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? নবীজি কিছুই বলে না। জিবরাইল কে প্রত্যেকের কথা জিজ্ঞাসা করলেন, নবীজি কারো উত্তর দেন নাই, কিছুই বলেন না। নবীজি শুধু চোখ থেকে টপ টপ করে পানি পড়তে আসছে। অবশেষে জিবরাইলকে নবীজি বলে, জিবরাইল তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি ইমাম হাসান হুসেনের জন্য কান্দি কিনা, আমি ফাতেমার জন্য কান্দি কিনা, আমি হযরতে আলীর জন্য কান্দি কিনা, আমি আমার এই দুনিয়াতে আর কিছুদিন থাকতে চাই না। আরে জিবরাইল না না না, আমি এই দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি আলীর জন্য কান্দি না, আমি ইমাম হাসান হুসেনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি খাদিজার জন্য কান্দি না, আমার অন্য কোনো স্ত্রীদের জন্য আমি কান্দি না, আমার কোনো দুনিয়াতে থাকতো আমি কান্দি না। আমি কেন কান্দি তুমি জানো? আমি যদি এই মুহূর্তে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি ফায়সালা হবে, আমি এই জন্য কাঁদি। আজকে ওই নবীর উম্মত হওয়ার পরে সুদ খাইতে গেলে হাতে বই পাই না, সুদের মাঝখানে টাকা লাগাতে গিয়ে বই পাই না, ঘুষের টাকা খাইতে কোনো বই পাই না, সমাজের মাঝখানে চুগল করে আপনি করিয়া ঝগড়া লাগাতে কোনো বই পাই না, সমাজের মাঝখানে একজন মানুষের উপরে মিথ্যা তুহমত দিতে কোনো বই পাই না। আমার আপনি ঠুট কাঁপে না, আমি আপনি স্বাধীনভাবে গুনাহ করি, এমনভাবে গুনাহ করি মনে হয় গুনাহটাই আমার জন্য সবচেয়ে বেস্ট, গুনাহ আমার জন্য করা আপনি সবচেয়ে ভালো, মনে হয় এই দুনিয়ার জমিনে আমি কিছুদিন থাকতে পারবো না। না না, আমার নবীজি যখন থাকতে পারেন নাই, আমি আর তুমিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না। নবীজি বলে, ওরে জিবরাইল তুমি সকলের কথা জিজ্ঞাসা করলা, আমার গুনাহগার উম্মতের কথা কিন্তু তুমি জিজ্ঞাসা করলা না। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, নবীজি কার জন্য কাঁদছেন? কার জন্য কাঁদছেন? উম্মতের জন্য কাঁদছেন, আর নবীর উম্মতের জন্য কাঁদছেন। আর আজকে আমরা সেই নবীর উম্মত হিসাবে দাবি কইরা আজকে সমাজের মাঝখানে আকাম কুকাম বেশি করি, ঠিক না বেঠি? আকাম কুকাম কি করি? বেশি করি। এজন্য ভাই আমি আর আপনি এখন থেকে প্রস্তুতি হয়ে যায়। আমি আপনাকে বলতে চাই, যেই বাড়িতে আপনি থাকেন, এই বাড়িতে আপনি কে থাকতো? এ বাড়ির মালিক কে ছিলেন? আপনার বাবা ছিলেন, বাবার আগে আপনার দাদা ছিলেন, দাদার আগে বড় বাবা ছিলেন,
বড় বাবার আগে বড় বাবার বাবা ছিলেন, এতটুকু পর্যন্ত কোনো মতে বলা যাবে, কারণ আমরা SSCS RS ফরসার হেডমাস্টার। এখন দেখবেন প্রত্যেক যত লোক মূর্খ হোক তার হাতে একটা কাগজ থেকে ফ্যাশন, মনে হয় লোকটা মনে হয় নতুন করে স্কুলে ভর্তি হয়েছে, ঠিক না বেঠি? কিন্তু SSCS RS 3 ফরসারে দরাদরি করে, আর এই ফরসার ভিতরে যাদের নাম আছে এই নামগুলি শুধু জানতে পারে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে এই জমির মালিক কে ছিলেন, কিন্তু আমি কিন্তু তারে চিনি না, চিনি না। আজকে আমি আর আপনি মিথ্যা কথা বলিয়া, পরের হক নষ্ট করিয়া, পরের জমি দখল করিয়া, সুদের মাঝখানে টাকা লাগিয়া, টাকা গরম গরম টাকা ইনকাম করিয়া দিয়া বাড়িতে 3 তালা 2 তালা 5 তালা বিল্ডিং করে দিয়ে যাইতেছি। আপনি জেনে রাখেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান, আপনার উত্তরাধী, আপনার আত্মীয় স্বজন আপনাকে আজ থেকে 50 বছর পরে আর আপনাকে চিনবে, ঠিক না বেঠি? কিন্তু আজকাল সমাজের মাঝখানে যারা সুদের টাকা খায়, মাশাআল্লাহ তাদের সিনাও বড় থাকে, সাফাও বড় থাকে, হাতের মাঝখানে বড় তসবিলিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিরে গত মাসে কিস্তি দিস নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিরে তুই টাকা তোরে 3 দিন ধরে বিচারতেছি পাইতাছি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে আর সুদের মাঝখানে টাকা লাগায়। এমন লোক আছে না নাই? একটা টাকা সুদ দিলে, একটা টাকা সুদ নিলে, একটা টাকা সুদ খাইলে, জামিন হলে, সাক্ষী হলে, নিজের একটা টাকার জন্য নিজের সন্তান তার মায়ের সাথে 35 বার আকাম কুকাম করলে যেই গুনাহ হয়, একটা টাকা সুদ দিলে, নিলে, খাইলে এই পরিমাণ গুনাহ। কিন্তু আজকে আমাদের সমাজে সুদের ইন্টারেস্ট হয়ে গেছে। সমাজে একটা বেশ্যা মহিলা থাকলে তাকে চুল কাইটে সমাজ থেকে আলকাতরা আগে বাইরে বের করে দিতে পারি, আর সমাজের অনেক বড় তসবি নিয়া প্রথম কাতারে মসজিদে বৈশা সৈয়দ নামা ফাগরি বান্দা সুদের উপরে টাকা লাগাইয়া চলে, কিন্তু তাকে আমরা কিছুই বলি না, ঠিক না বেঠি? কিন্তু এই রঙের দুনিয়া চিরদিন থাকবে না। এজন্য অনুরোধ, যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। রাগ করছেন? রাগ করছেন? আমি আপনি মাসলা বলেছি, রাগ করলো কিছু নাই, না রাগ না করলো কি কিছু করার নাই। আল্লাহ তাআলা কথাগুলি পরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।